বিয়াস আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিক চৌধুরী। আপনাদের সামনে আজকে একেবারে কম দামের মধ্যে গ্যাস বিদ্যুৎ পানি সহ মাত্র বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সহ একটি বাড়ি তুলে ধরবো। আপনার মাত্র হচ্ছে 15 লক্ষ টাকার ভিতরে, মাত্র 15 লক্ষ টাকার ভিতরে আজকে বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সহ একটি বাড়ি আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন। টেনে দেখলে কিন্তু কোনোভাবেই বুঝতে পারবেন না, কারণ একটা ভিডিও যদি আপনি প্রথমে যদি স্ক্রিপ্ট করেন তাহলে কিন্তু অনেক জিনিস কিন্তু আপনার ইনফরমেশন গ্যাপ হয়। এই গ্যাপের কারণে কিন্তু আপনারা পরিপূর্ণ বুঝতে পারেন না, তখন আপনারা ফোন দিতে থাকেন। তো পরিপূর্ণভাবে একটা ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, আমি মোহাম্মদ শফিক চৌধুরী আপনারা জানেন আমি সাভার রাজাসনে থাকি। আর আমরা আমার এই চ্যানেলটা সারা বাংলাদেশ ব্যাপী আমার এই চ্যানেলটা কিন্তু আমরা বিজ্ঞাপন করে থাকি। আমরা কোনো নির্দিষ্ট এলাকাতে আমরা বিজ্ঞাপন করি না, আমরা সারা বাংলাদেশ নিয়ে কিন্তু বিজ্ঞাপনগুলি করি। আর আমি নির্দিষ্ট একটা এলাকার মধ্যে থাকি, সেটা হচ্ছে সাভার রাজাসন। তো এই রাজাসনে যারা জমি কিনেন বা কিনতে চান, অনেকে আমার সাথে যোগাযোগ করেন। আমি চেষ্টা করি সর্বোচ্চ সহযোগিতা করার জন্য। আর যারা আমার চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন দেখে বিভিন্ন এলাকাতে জমি বাড়ির জন্য যান, আমাকে ফোন দেন, কিন্তু ওগুলি তো আর আমি বেচা কিনা করি না। ওখানে সরাসরি মালিকের নাম্বার থাকে, তারাই এটা বেচা কিনা করে। তো এই হচ্ছে বিষয়। আমি কিছু ইনফরমেশন আপনাদেরকে যেটা দিতে চাই, যে আমাদের এই চ্যানেলগুলিতে বিভিন্ন ধরনের কম বাজেট বা বিভিন্ন ধরনের কথা বলে কিন্তু আকর্ষণীয় করে কিন্তু আপনাদেরকে বিভিন্ন পাড়া মহল্লায় হয়তো অনেকেই কিন্তু প্রবেশ করায়, কিন্তু করানোর পরে কিন্তু আর কি ওই বাড়িটা কিন্তু আপনাকে হয়তো আর দেখায় না। ধরেন আমি কিন্তু ভিডিওটা প্রথমেই আপনাদেরকে শুরু করলাম কি বলে, যে আসলে 2.5 শতাংশ একটা বাড়ি বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সহ মাত্র 15 লক্ষ টাকার ভিতরে। আপনারা কিন্তু এটা শুনে কিন্তু আপনারা ফোনের উপরে ফোন দেওয়া শুরু করবেন, মহল্লায় যাবেন, কিন্তু আসলে গিয়ে দেখবেন যে 15 লক্ষ টাকার ভিতরে বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সহ কোনো বাড়িই নেই। পরে দেখা যাবে কি আপনাকে আরো বেশি দামের বাড়ি দেখাচ্ছে, মানে আপনাকে একটা কৌশলে কিন্তু আপনারা কি করলো, আপনাকে একটা এলাকার মধ্যে প্রবেশ করালো, কিন্তু আসলে কিন্তু ওই বাজেটের মধ্যে কিন্তু জমি বা বাড়ি কিন্তু নাই। বা এমন একটা সাইডে কিন্তু আপনাকে দেখালো যেখানে বসতিই নাই, গ্যাসও নাই, অবৈধ গ্যাস চলতেছে। তা আসলে আমি আপনাদের কাছে একটা জিনিস অনুরোধ করবো, আপনারা যারা এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন পাড়া মহল্লায় যান, আপনারা চ্যানেলের ভিউয়ার্স দেখে, ম্যান দেখে আপনারা কিন্তু একটা চ্যানেলের একটা পাড়া মহল্লায় যাবেন। আর আমি আরেকটা বিষয় হচ্ছে, আপনারা জানেন এখন বর্তমানে কিন্তু সাভারের জমির দাম কিন্তু, বিশেষ করে যেহেতু রাজাসনে আমি থাকি, রাজাসনে কিন্তু জমির দাম কিন্তু ডে বাই ডে কিন্তু বেড়ে যাচ্ছে। আপনারা যারা আগে 5 শতাংশ জমি যারা কিনতে চাচ্ছেন, তারা কিন্তু এখন 3 শতাংশ জমি কিনতে হচ্ছে। কারণ যে জমিগুলি আগে 6 লাখ 7 লাখ ছিল, সেই জমিগুলি কিন্তু এখন 10 লাখ 12 লাখ টাকা হয়ে গেছে। তাহলে এরকম দিন যাবে, আপনার জমির দাম বাড়বে। তা আপনারা অনেকেই ফোন দেন যে বৈধ গ্যাস সহ বাড়ি সহ আপনারা বাড়ি খোঁজ করতেছেন, বাজেট হচ্ছে কম। আসলে আমি বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এসব বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সহ বাড়ি একটু অ্যাভয়েড করে 1 শতাংশ জমি আপনারা বাড়িয়ে নেন। আপনি 5 শতাংশ একটা বাড়ি আপনি বাজেটে কিনতে পারতেছেন না, তাহলে আপনি একটা 5 শতাংশ খালি জমি নেন, 2 দিন আগে আর পরে কিন্তু আপনি ওইটার মধ্যে বাড়ি করে নিতে পারবেন। আপনি দেখা গেছে আপনি একটা 5 শতাংশ একটা খালি জমি আপনি 35 লাখ টাকার মধ্যে পাওয়া যাবেন। 5 শতাংশ জমি 35 লাখ বা 40 লাখ টাকা। ওই 5 শতাংশ জমি আপনি গ্যাস সহ আপনি দেখা গেছে 2-3টা রুম আছে, দাম পড়ে যাব 60-65 লাখ টাকা, রেজিস্ট্রি খরচ সহ পড়ে যাব 70 লাখ টাকা। তাহলে তো আর আপনি ওই বাড়িটা আপনি ক্রয় করতে পারলেন না। তো ক্রয় করতে যে পারলেন না, আপনি ডে বাই ডে বিভিন্ন পাড়া মহল্লায় কিন্তু জমি দেখছেন, শেষ পর্যন্ত কিন্তু ওই বাড়িটাও কিন্তু দাম কিন্তু আর বাড়ছে। তাহলে এভাবে কিন্তু আপনারা কিন্তু ডে বাই ডে আপনি দেখেন, আপনি কিন্তু পিছিয়ে পড়ে যাচ্ছেন। যে জমিটা আগে কিনতে পারতেন 5 শতাংশ, এখন আজকে 3 বছর পরে আপনি কিনতেছেন 2 শতাংশ 3 শতাংশ রেট বাড়ার কারণে। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যে কোনো এলাকায় কিনেন, কোনো সমস্যা নাই, রাজাসনে কিনতে হবে এমন কোনো একটা জমি কিনে ফেলেন। জমির দাম যে হারে বেড়ে যাচ্ছে, আপনি যদি এটা ব্যাংকে থাকে তাহলে ব্যাংকে কিন্তু টাকাটা কিন্তু বাড়ে না। একটা জমি কিনে রাখেন, নির্ভেজাল একটা জমি কিনে রাখেন,
এটা ডে বাই ডে বাড়বে। আর রাজাসনে যদি জমি কিনেন, আমি শফিক চৌধুরী আছি, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, একটা জমি কিনেন, বাড়ি না, বাড়ি আপনার ক্যাপাসিটি না, আপনি অনেকে বলেন যে আমার 35-40 লাখ টাকার মধ্যে 2.5% একটা বাড়ি দেন। ভাই 2.5% একটা বাড়ির মধ্যে আপনি কয় টাকা ভাড়া পাবেন আর কয়টা রুম থাকে? আপনি ওই 35-40 লাখ টাকার মধ্যে আপনি 4-5% একটা জায়গা কিনে রাখেন, ভবিষ্যতের জন্য ভালো হবে। আসলে এই বিষয়গুলি তুলে ধরার কারণ হচ্ছে, আপনার অনেকে আমার এই 2-3 বছর ধরে জমি দেখছেন, কিন্তু জমি ক্রয় করার সিদ্ধান্ত নিতে পারছেন না, জমির দাম বেড়ে যাওয়ার কারণে। আবার আপনি জমি নিবেন না, বাড়ি নিবেন, বাড়ি কিনলে আপনার বাজেটে হচ্ছে না, জমি কি আপনার পছন্দ না, এই একটা সিদ্ধান্ত নিতে নিতে কিন্তু আপনার কিন্তু জমির দাম কিন্তু মানে আকাশ পাতাল কিন্তু বেড়ে যাচ্ছে। যেহেতু আপনারা আমার সাবস্ক্রাইবার, আমি চাইবো যে আপনারা খুব দ্রুত একটা জমি বা বাড়ির মালিক হন। যেরকম একটা নামাজি চায় সে নামাজি হোক, একটা নেশাখোর চাই তা একটা নেশাখোর হোক। আর আমি যেহেতু এই জমির লাইনের সাথে জড়িত, আমি চাই যে একটা 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 মানুষ দ্রুত একটা জমি বা বাড়ির মালিক হোক, এটা আমি চাই। এখন সে আমার থেকে কিনুক বা আমার থেকে না কিনুক, তো এই হচ্ছে বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আগে তুলে ধরেছিলাম, আসলে এই ধরনের কোনো বিষয় না। কারণ আপনাদেরকে একটা ভিডিও পুরোপুরি দেখাইতে গেলে আপনাদের কিছু অবাস্তব কথা না বললে আপনারা ওই ভিডিওটা ফুল দেখেন না। আর অবশ্যই যে কোনো জায়গাতে কাগজপত্র ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন, কারণ এই লাইনটা এমন একটা লাইন, এই লাইনে ভালোর থেকে খারাপের সংখ্যাটা বেশি। অনেক ফেক আইডি খুলে গেছে, যেগুলি মনে করেন এগুলি মানে বলার কোনো অপেক্ষা নাই, অবাস্তব জিনিস দিয়ে রাখে, আসলে ওই ধরনের কোনো কিছুই নাই ওই মহল্লায়, অনেক ফেক আইডি খুলে গেছে। তো আপনারা খুব এই লাইনটার মধ্যে খুব ভেবে চিনতে কাগজপত্র দেখে, ম্যান দেখে পরিচিত হয়ে তারপরে আপনারা জমি ক্রয় করার সিদ্ধান্ত নেবেন। একটা মহল্লাতে 2-4 বার যাবেন, প্রথম সিদ্ধান্তই আপনারা কখনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন না। 2-4 বার যাওয়ার পরে আপনারা ওই ম্যান সম্পর্কে জানবেন, ওই এলাকা সম্পর্কে জানবেন, ওই এলাকার জমির দাম সম্পর্কে জানবেন, এরপরে আপনারা একটা জমি